নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চিকেনের যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি রান্না। আমাদের আজকের রেসিপি হলো চিকেন চাপ। এটি তন্দুরি রুটি, রুমালি রুটি, নান, কুলচা, পরোটা, এমনকি বিরিয়ানির সাথেও দারুণ লাগে খেতে। আমি এই রান্নাটা খুবই কম উপকরণ দিয়ে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই করে দেখিয়েছি। আপনারাও এভাবে একবার করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলে আসি এবার উপকরণে। এর জন্য এখানে আমি চিকেন নিয়েছি। মাংসের পিসগুলো আমি বেশ বড় বড় করেই রেখেছি, যেহেতু এটা চিকেন চাপ হবে। চাপের মাংসগুলো বেশ বড় বড় থাকে, তাই এখানে আমি বড় বড়ই রেখেছি। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যার যার স্বাদ মতো। এখানে নিয়েছি আমি কিছুটা চারমগজ আর কিছুটা কাজু বাদাম। এগুলো সব মশলা পেস্ট করে নিতে হবে। এখানে আছে নুন স্বাদ মতো। এখানে বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আছে 100 গ্রাম মতো টক দই। এটা শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে বিরিয়ানি মশলা। এখানে নিয়েছি আমি গোলাপ জল আর আছে মিঠা আতর। ব্যাস এই কটা উপকরণ দিয়েই আমি আজকে চিকেন চাপ করে দেখাবো। প্রথমেই আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমি একটা বেশ ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। আর এরপর নিচ্ছি কাজু আর চারমগজ। এটাও আমি বেশ ভালো করে পেস্ট করে নিলাম। এবার চলে আসি ম্যারিনেশনে। চিকেনের মধ্যে প্রথমে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট, কাজু চারমগজের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা। এরপর নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এরপর ছোট চামচের 2 চামচ আমি দিচ্ছি গোলাপ জল। আর নিচ্ছি মিঠা আতর। মিঠা আতর আমি 3 ফোঁটা মতন নিয়েছি। মিঠা আতর কিন্তু বেশি হলে গন্ধটা খুব উগ্র হয়ে যাবে, সেজন্য মিঠা আতরের পরিমাণটা কমই রাখতে হবে। আর নিচ্ছি টক দই। এই সব কটা উপকরণ দিয়ে ভালোভাবে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি চিকেনের পিসগুলো একে একে ছেড়ে দিচ্ছি। রান্নাটা পুরো সাদা তেলেই হবে। এবার আমি সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে কড়াইটা আমি ঢেকে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখতে হবে। পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে হবে। আমি এরপর কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে মাংসগুলো ভালো করে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিচ্ছি। রান্নাটা এইভাবেই পুরো ঢেকে ঢেকেই করতে হবে। কিছুক্ষণ পর পর আমি ঢাকাটা খুলে দেখে একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ পর মশলাটা পুরো কষে গেছে এবং তেল পুরো ছেড়ে দিয়েছে। দেখুন টেক্সচারটা কিন্তু একদম দোকানের মতন চলে এসছে। ঠিক দোকানে যেরকম হয়, মশলাটা আলাদা এবং তেলটা পুরো ছেড়ে থাকে, ঠিক সেভাবেই টেক্সচারটা চলে এসছে। এই রান্নায় কিন্তু একেবারেই জল পড়বে না, যেহেতু মোগলাই রান্না তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। দেখুন চিকেন চাপ কিন্তু আমাদের তৈরি। আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এরপর চিকেনটা নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও একবার এভাবে করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে
প্লিজ কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।